নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে দেখাবো পাকা কলার বড়া। এটা খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি 3টে পাকা কলা নিয়ে নেব। কলাটা যদি বেশি পাকা হয় তাহলেই ভালো হয় খেতে। তো এবার আমি দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি, মানে চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম ভাবে চিনি দেবেন। তো আমি 3টে কলার সাথে দিয়ে দিলাম 2 চামচের বেশি চিনি। তো চিনিটাকে আমি কলাতে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো, 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ ময়দা, সামান্য একটু লবণ, আর সামান্য একটু বেকিং সোডা। লবণটা না দিলেও হয়, তো আমি সামান্য একটু দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটু বেকিং সোডা। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিটা ভালোভাবে ওর সাথে মিশে যায়, কলাটাও যাতে সুন্দর করে ম্যাশ হয়ে যায়। এবার আমি দিয়ে দেব 2 চামচ সুজি। তো সুজিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে রেখে দেব 5-7 মিনিটের মতো। তো এবার আমি ঢেকে রেখে দেব 5-7 মিনিটের মতো, যাতে সুজিটাও সামান্য একটু ওর সাথে মিশে যায়, একটু ফুলে ওঠে। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে নিলাম। তার মধ্যে আমি ব্যাটারটা যেটা বানিয়েছিলাম ওইটা আমি ছোট ছোট করে বল বল মতো দিয়ে দেব। তো এই কড়াইটা দেখে কেউ প্লিজ বাজে কমেন্ট করবেন না। তার কারণ হচ্ছে এই কড়াইটাতে আমি সবসময় এইসব ভাজা পোড়াগুলো করি, তো সেই জন্য অতটা মানে ক্লিন হয় না এটা। সবসময় যেসব কড়াইতে সবসময় তেলের জিনিস ভাজা হয়, তো ওইগুলো একটু এরকম কালোই হয়। তো যাই হোক, এবার দেখলাম আমি কলাটা এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে। তো আমরা যেমন জন্মাষ্টমীতে তালের বড়া খেয়ে থাকি, আরও বিভিন্ন মালপোয়া এসব বানিয়ে থাকি। তো আপনারা চাইলে কলার বড়াটাও বানাতে পারেন, সেই দিন প্রসাদ হিসেবে দিতে পারবে। তো আমার কলার বড়াটা ভাজা হয়ে গেছে, পুরো এরকম সুন্দর দেখতে লাগছে। লাল লাল করে একটু ভেজে নিয়েছি। উপর দিকে লাল হলে কি হবে, ভিতরে কিন্তু খুব সুন্দর নরম। তো আমার কলার বড়াটা ভাজা হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।